নেশা থেকে সমাজকে মুক্ত করতে হবে, কারণ সরকার নেশামুক্ত রাজ্যের ডাক দিয়েছে। তাই নেশামুক্ত ত্রিপুরা গড়া সামাজিক বিপ্লব হয়ে দাঁড়িয়েছে। সমাজে যারাই নেশার কারবারে রয়েছে এবং নেশাগ্রস্ত পরিবার রয়েছে, তাদের সম্পর্কে সবার আগে খবর থাকে ক্লাব এবং এলাকাবাসীর কাছে। তাদের প্রতিবাদ এবং প্রতিরোধ করে পুলিশের সহযোগিতা নিতে হবে। তাদের বেআইনি কার্যক্রম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রবিবার রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন কুঞ্জবন সেবক সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে একথা বললেন বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি রক্তদান প্রসঙ্গে বলেন, রক্তদান শ্রেষ্ঠ দান। বিজ্ঞানীরা মহাকাশ পর্যন্ত পৌঁছাতে পেরেছে, অথচ রক্তের বিকল্প তৈরি করতে পারেনি। তাই রক্তদানে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। যারা নেশার সঙ্গে আসক্ত, যে সকল নেশাগ্রস্ত পরিবার কিংবা নেশার কারবারি বা সাপ্লায়ার, তাদের খবর কিন্তু সবচেয়ে আগে ক্লাব এলাকার লোক জানে। তাদেরকে প্রথম প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে সরকারের সহযোগিতা নিয়ে এটা বন্ধ করতে হবে। নেশার থেকে রাজ্যকে মুক্ত করার জন্য আমাদের সরকার নেশামুক্ত ত্রিপুরা ঘোষণা করেছেন। আপনারাও কাজ করছেন, আমরাও কাজ করছি। তাই সার্বিক এটা একটা সামাজিক বিপ্লব, প্রতিরোধে এবং প্রতিকারে এগিয়ে আসতে হবে। এই পরিচিত অনুষ্ঠান, মহতি অনুষ্ঠান সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠান সহযোগে স্বেচ্ছায় রক্তদান শিবির তারা করে থাকেন। এটা তো প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন ক্লাবের সভাপতি স্বাগতিক ভাষণে, এবং বিশেষ করে চন্দন সরকার, যিনি এই রক্তদান বিষয়ে আমাদেরকে অনেকটা বিষয় অবহিত করেছেন, নানান অনুধাবন উপলব্ধি উনি ব্যাখ্যা করেছেন এবং রক্তদান করলে পরে কী কী সুবিধা অসুবিধাগুলি তুলে ধরার চেষ্টা করেছেন। তো আমি বলবো, রক্তদান আমরা মহৎদান বলি এই কারণে, যতগুলি দান আমরা করি বিভিন্ন পর্যায়ে, সরকারি হোক, বেসরকারি হোক বা আমরা ব্যক্তিগত উদ্যোগ হোক, এটার মধ্যে নির্দিষ্ট করা থাকে কাকে দেব, কত পরিমাণ দেব, কাদের মধ্যে বন্টন করা হবে সেই দান বা দান সামগ্রী। কিন্তু আজকে যারা রক্তদান অনুষ্ঠানে, তাদের জানি না আমরা কারা এসছেন, গ্রহীতা কারা, দাতা কারা, তাদের সম্প্রদায় কী, বংশ কী, ধর্ম কী, জাত কী, আর রাজনীতি কী। যারা রক্ত দিচ্ছেন, আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছেন। এদিকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রক্তের বিকল্প নেই। একজনের রক্ত দিয়ে 4 থেকে 5 জন রোগীকে বাঁচানো যায়। যেমন প্লাজমা থেরাপি, প্লেটলেট এবং রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের বাঁচানো যায়। রক্তদানের চেয়ে বড় শান্তির কোনো কাজ নেই। মানুষ অর্থে ঋণ পরিশোধ করতে পারে, কিন্তু রক্ত দিয়ে জীবন বাঁচানোর ঋণ পরিশোধ করতে পারে না। এর চাইতে বড় কোনো মানব ধর্ম হয় না। এই ধরনের মানব সেবার মধ্য দিয়ে ভগবানকে খুশি করা যায়, এমনটাই বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো বলেন, বর্তমানে রক্তদান রাজ্যের গণ আন্দোলনে পরিণত হয়েছে। রক্তদানকে উৎসবে পরিণত করার জন্য, গণ আন্দোলনে পরিণত করার জন্য আমরা প্রত্যেকে সেখানে প্রচেষ্টা নিচ্ছি। অনেকের ধারণা থাকে, বিশেষ করে গ্রামের মধ্যে, যে রক্ত শরীর থেকে যদি চলে যায়, এই রক্ত আর আমার শরীরে আসবে না, আমি দুর্বল হয়ে যেতে পারি, বিভিন্ন রোগের আমি সম্মুখীন হতে পারি, আমার সমস্যা হতে পারে, যেটা সম্পূর্ণভাবে অমূলক, সম্পূর্ণভাবে মানে মিথ্যা আমি বলবো। কারণ যারা রক্তদান করে, এখানে যারা রক্ত নিতে এসছে, ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের যারা বন্ধুরা বা ব্লাড ব্যাংক থেকে যারা এসছেন, আগে আপনার প্রেসার চেক করবে। যদি আপনার মধ্যে বিপি হাই থাকে, আপনার থেকে কিন্তু ব্লাড নেওয়া হবে না। প্রাথমিকভাবে যে পরীক্ষা নিরীক্ষা তারা এখানে করবে। এবার আপনি রক্ত দিলেন, যেই রক্তটা আপনি দিলেন, এটা যখন ল্যাবে যাবে, এটা ধারণা এমন করা উচিত নয় যে আজকে যদি আমি এখানে 30 ইউনিট ব্লাড দিই, সেই 30 ইউনিট ব্লাড 30টা ব্যক্তির শরীরে যাবে। ইটস নট লাইক দ্যাট। এই 30 ইউনিট ব্লাডের মধ্যে দেখবেন 5 ইউনিট, 7 ইউনিট, 3 ইউনিট ব্লাড তারা নিতে পারছে না। কারণ ল্যাবে যখন যাবে তারা এটাকে প্রসেস করবে, করে কারোর শরীরে আরবিসি বেশি থাকবে, রেড ব্লাড সেল। যদি আরবিসি বেশি থাকে, সেই রক্ত অন্য কারোর শরীরে দেওয়া যায় না। আমরা যাকে লোহিত রক্তকণিকা বলি, রেড ব্লাড সেল, আরবিসি। আবার কারোর কোনো ইনফেকশন থাকতে পারে, ব্লাডে কোনো সমস্যা থাকতে পারে। ব্লাড ব্যাংক থেকে ওই ব্যক্তিকে অনেক সময় ফোন করে বলে দেওয়া হয়
যে আপনার শরীরে যে আপনি রক্ত দিয়েছেন সেই রক্ত আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি, সমস্যা পেয়েছি, আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। তো আমি রক্ত দিলাম, রক্ত দিয়ে কিন্তু আমি অন্যকে সাহায্য করছি না, আমি নিজেকেও সাহায্য করছি। আমি যদি রক্তটা না দিতাম হয়তো আমি জানতাম না, ফোন আসতো না যে আমার কোনো সমস্যা রয়েছে কিনা। এটা একটা দিক। আর সব থেকে বড় জিনিস যেটা, যে আমি 1 ইউনিট ব্লাড দিয়ে আমি মনে করছি যে আমি যে ব্লাডটা দিলাম প্যাকেটে গেল, এই ব্লাডটা ডাইরেক্ট আমি আরেকজনের শরীরে দিচ্ছি, সে ভালো হয়ে যাচ্ছে বা তার প্রয়োজনীয়তা মেটাচ্ছি। শুধু তাই নয়, তার বাইরে এই রক্ত থেকে আমরা যেমন ডাইরেক্ট ব্লাড দিচ্ছি, তার বাইরে আমি ডাব্লিউবিসি, প্লেটলেট, প্লাজমা থেরাপি যেটা আমরা বলি, প্লাজমা থেরাপি করতে পারছি, প্লেটলেট দিতে পারছি। অর্থাৎ শুধু 1 ইউনিট ব্লাড দিয়ে আপনি ডাইরেক্টলি একটা পেশেন্টকে বাঁচাচ্ছেন এমন নয়, আমরা 4 থেকে 5টা পেশেন্টকে আমরা বাঁচাতে পারি। কারণ রক্তের থেকেই প্লেটলেট বের করা হয়, রক্ত থেকেই প্লাজমা থেরাপি করা হয়। তো স্বাভাবিকভাবেই যারা প্রতিনিয়ত আমাদের রাজ্যে ক্যান্সার পেশেন্ট বলুন, আমাদের রাজ্যে থ্যালাসেমিয়া পেশেন্ট বলুন, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়ে যখন ট্রমা সেন্টারে যায়, অপারেশন করতে হবে, কোনো মেজর অপারেশন করতে হবে, রক্ত পাওয়া যাচ্ছে। পরে রক্তদান শিবিরে পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী। স্যান্দন টিভি।